আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি সুমন মুখোপাধ্যায়। রাজ্য সরকার আগামীকাল কৃষকদের কাছ থেকে আলু কেনার প্রক্রিয়া শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি আলুর ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করেন কয়েকদিন আগেই। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 12টি জেলায় 31শে মার্চ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। কৃষি বিপণন দপ্তর সূত্রে জানা গেছে, প্রথমে চাষিদের কাছ থেকে জ্যোতি আলু কেনা হবে। পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর এই 12টি জেলা থেকে মোট 11 লক্ষ টন আলু সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। একজন কৃষকের কাছ থেকে কেনা হবে সর্বোচ্চ 35 কুইন্টাল আলু। প্রতি কুইন্টালের জন্য দাম দেওয়া হবে 900 টাকা করে। হিমঘর কর্তৃপক্ষের মাধ্যমে চাষিদের কাছ থেকে এই আলু কিনবে সরকার। হিমঘর মালিকদের সমবায় বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, আলুর অতিরিক্ত ফলনের প্রেক্ষিতে চাষিদের অভাবী বিক্রি রুখতেই এই পদক্ষেপ। এদিকে কুইন্টাল পিছু 1300 টাকা করে আলু কেনার দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চা আজ রাজ্য জুড়ে পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করেছে। সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক ও সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য যুগ্ম আহ্বায়ক অমল হালদার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আলুর সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 900 টাকা ঘোষণা করায় আলু চাষিরা ক্ষুব্ধ। এটা কৃষকদের প্রতি এক ধরনের প্রতারণা বলেও তিনি অভিযোগ করেন। আলুর দর কুইন্টাল প্রতি 1300 টাকা ধার্য করার দাবি নিয়েই আজকের কর্মসূচি বলে তিনি জানান। উল্লেখ্য, গত মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী কুইন্টাল পিছু 900 টাকা সহায়ক মূল্যে আলু কেনার কথা ঘোষণা করেন। কর্তব্যরত অবস্থায় সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে রাজ্য পুলিশের এক কনস্টেবলের আত্মহত্যার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হিমাংশু মাঝি নামে বাঁকুড়ার বাসিন্দা ওই কনস্টেবল হুগলির ইমামবাড়া হাসপাতালে মোতায়েন ছিলেন। আজ ভোর 5:30 নাগাদ নিজের সার্ভিস রিভলভার থেকে তিনি মাথায় গুলি চালান। আশঙ্কাজনক অবস্থায় ইমামবাড়া হাসপাতালের সিসিইউতে তার চিকিৎসা চলছে। 3রা মার্চ থেকে শুরু হতে চলা এবছরের উচ্চ মাধ্যমিকে মোট 5,09,000 পড়ুয়া পরীক্ষায় বসছেন। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা 47,671 জন বেশি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে জানান, 2023 সালে যারা মাধ্যমিক পাশ করেছিলেন তার থেকে এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 55,000 কম। সকাল 10টায় পরীক্ষা শুরুর 5 মিনিট আগে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হবে। 23টি জেলার মোট 2089টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। 136টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। 528 জন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী রাইটার এবং অতিরিক্ত সময় নিয়ে পরীক্ষা দেবেন। এর জন্য পর্ষদের তরফে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এর নম্বর 033-233-0792। নম্বরটি আবার বলছি, 033-233-0792। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। গ্রামাঞ্চলে এখনও রাতে ও সকালের দিকে মৃদু ঠান্ডা অনুভূত হচ্ছে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। উত্তর দিনাজপুরের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 22.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.9 ডিগ্রি বেশি। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর শুনবেন বেলা 12:50 মিনিটে।